সামান্য এইটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে, বান্দা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন, এ কথা মনে রেখো, একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে, কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হইতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, এই যে পাইছি দেখছেন একটা জেন্দে উল্টেছে, এই যে এই পৃষ্ঠাটা, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ তাআলা বলেন নাফরমান আল্লাহর চায় সে যদি 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলেন, আরে বলো, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তুমি আগে এটা বলো 1000 বছর না, 10,000 বছরও যদি হায়াত পাও, এরপরেও মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে, তো আযাবকে তুমি থামাইবা কেন? বাঁচতে বাঁচতে নয়তো 1000 বছরই বাঁচলা আর কি, এরপরেও কি মরতা না? কথা বলে না, এরপরেও কি আযাবের মুখোমুখি হইতা না? তাহলে যে সত্য নিশ্চিত গ্রহণ করতেই হবে, তাকে ভুলে থাকা কেন? বুঝো নাই বাবা? তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো, তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয়দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরই বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল। তো তাইলে আর লাভ, 1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তোর লাভ হইল কি? ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। গত পরশুদিন আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুরের সাথে বরিশাল ছিলাম। মা ওইখানে একজন ডিআইজি সাহেব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা সুন্দর কথা বলছেন, ভাল লাগছে উনার এই কথাটা। উনি বলছেন, আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত হলো বেঁচে থাকা, আর আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমরা মরে যাব এটাই নিশ্চিত বিষয়, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত বিষয়। ঠিক কতক্ষণ বেঁচে আছি তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমাদের গতকালকে কুমিল্লা কালাকচুয়া মিয়ামি হোটেল, একটা বিখ্যাত হোটেল, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওইখানকার মুহাদ্দিস প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মোমেন রাহিমাহুল্লাহু তাআলা, হুজুর গতকালকে ঢাকা যাচ্ছিলেন পরিবার নিয়ে, এই মিয়ামি হোটেলে নাস্তা করে বের হইছেন, পিছনে স্টারলাইন বাস একটা ধাক্কা দিছে, প্রাইভেট কারটা একদম পিছাল। হুজুর অনেক বড় আলেম, ওনার বিবি, ওনার একটা উপযুক্ত মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, এই চারজনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। ড্রাইভারটাও মারা গেছে। এই 10-5 মিনিট আগে যে মাত্র নাস্তা করলো, হোটেল থেকে বের হলো, যে জানতো না আগামীর মুহূর্তটা শুধুমাত্র এখান থেকে এখানে রাস্তা পার হইতেছে, আল্লাহ তাআলা তাকে যেন ডাক দিয়ে বলছে, বান্দা চলে আস, আর লাগবে। তাইলে এত নিশ্চিত মৃত্যু যার, যার প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড
মৃত্যু যার কাঁধে ঘাড়ে, মৃত্যু যার ঘাড়ের কাছে, তার এত উল্লাস, এত অসভ্যতা, এত নাফরমানি মানায় না রে আব্বা, মানায়। এত নোংরামি মানায়। যদি কমপক্ষে 100 বছরের নিশ্চয়তাও থাকতো, তাইলেও একটা কথা ছিল যে ঠিক আছে আমি গুনে গুনে 60-70 বছর পরে আমি যেহেতু 100 বছর বাঁচবো, 60-70 বছর পরে ভালো হয়ে যাব, তার তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। আছে কি? এদিন আমি নাজিরা বাজারে এই গত 3 দিন আগে রাত্রে 2টা-2:30টার দিকে ইউটার্ন নিচ্ছি, আমার গাড়ি ঠিক ইউটার্নের মুখে মোটরসাইকেল, মনে আমি ইউটার্ন নেওয়ার 10-15 মিনিট আগে খুব সম্ভব হবে বাড়ি দিছে মোটরসাইকেল রে। এই মোটরসাইকেল হেলমেট পরা লোকটা লাশ পড়ে আছে, আর তাকাইয়ে রইলাম। কোচা কোচা দাঁড়িয়ে আছিল, চেহারাটা মাঝ বয়সী লোক হবে। এভাবে প্রতি মুহূর্তে ফেরিতে উঠছে বাস, আস্তা বাস পানিতে পড়ে উঠছে। বাবা চিৎকার করতেছে সন্তানের জন্য, মা চিৎকার করতেছে সন্তানের জন্য। চলন্ত ট্রেন আমাদের পদ্মার বাজার। এবারের ঈদের পরে মনে হয় যেন মৃত্যুর মিছিল চলতেছে। কি আশ্চর্য, এটা বুঝি না মালিকের ফয়সালা কিভাবে। প্রতিদিন যেন অ্যাক্সিডেন্ট, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, মনে লাশের যেন মিছিল শুরু হয়েছে। এই জীবনের এই বাস্তবতার ভিতরেই আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদের 30 দিনের রমজান পূর্ণ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সবে কদরের নিয়ামত দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন, 1 রমজান, রহমত, মাগফিরাত, নাজাত সব দিয়েছেন, আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ যেন বলছে, বান্দা আমি পুরা রমজান কতজনকে কবরে নিয়ে গেছি রে, তোরে নেই নাই, যা দয়া করে। পুরা রমজান মানুষ মরে নাই, মানুষের মৃত্যু হয়েছে কিনা বলে। রোজাদার মানুষ মরে নাই, ভালো মানুষ মরে নাই, নেককার লোক মরে নাই। তো আল্লাহ তাআলা এর মাঝে আমাকে আপনাকে হায়াত দিলেন, বিনিময়ে 1টি মাস রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, ইতিকাফ, শবে কদর, একটা আমলের সর্বনিম্ন নেকি 70। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান শেকলে বন্দী। এত কিছু দিয়ে যেই মাসকে সাজাইয়া পুরাটা মাস আমারে দিলেন আল্লাহ, 1 মাস পরে এত বড় নিয়ামত পেয়ে তার জীবনে কি কোনো পরিবর্তন হওয়া উচিত না? ধিক তোদের কপালে, থুতু তোদের কপালে। এত বড় রমজান হায়াত পাইয়া এরপরও যাদের কপালে সেজদা দিলাম, থুতু তোদের কপালে, থুতু মারি, থুতু তোদের কপালে। বদনসিব তোরা, দুর্ভাগা তোরা, অসভ্য বেয়াদব তোরা। এই জমিন গাদ্দার, এই জমিনের নিকৃষ্ট জানোয়ার, পশুর চাইতে অধম, রাস্তার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই বেনামাজি ছেলেগুলো। তোরা এই জমিনের সবচেয়ে বড় বেয়াদব, এই জমিনের সবচেয়ে সভ্য গাদ্দার। যারা এমন মালিকের এত বড় ইহসান, দয়াকে এভাবে প্রত্যাখ্যান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের বেঈমান নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারিস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, হে আল্লাহ, মুহাম্মদ যে কয়
আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চান দাও।